হ্যালো, ওয়েলকাম টু এক্সাম প্রেপ বাংলা। আজ আমরা 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখব। একদম। প্রতিটা শব্দ আমরা নাম্বার ধরে ধরে শিখব, অর্থ, উচ্চারণ, এক্সাম্পল আর সহজ মেমনেকের মাধ্যমে, যাতে খুব সহজে মনে থাকে। হ্যাঁ, আমাদের লক্ষ্য থাকবে শুধু মুখস্থ করা নয়, বরং শব্দগুলোকে বুঝে মনে রাখা, যাতে পরীক্ষার হলে কোনো দ্বিধা না থাকে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1। আমাদের প্রথম শব্দটির বাংলা অর্থ হল এমন কিছু যা কখনো ভুল করে না বা ব্যর্থ হয় না, মানে যে সর্বদা নির্ভুল কাজ করে। আচ্ছা, যা কখনো ভুল করে না। ইংরেজি শব্দটা কি? ইনফ্যালিবল। ইনফ্যালিবল। আমি আবার বলছি, ইনফ্যালিবল। ইনফ্যালিবল। এটা দিয়ে একটা উদাহরণ দিলে খুব ভালো হয়। অবশ্যই। যেমন ইংলিশে বলা যেতে পারে, কম্পিউটার্স আর নট অলওয়েজ ইনফ্যালিবল। যার বাংলা মানে হলো কম্পিউটার সবসময় নির্ভুল হয় না। একদম। আচ্ছা, এই শব্দটা মনে রাখার কি কোনো সহজ কৌশল আছে? খুব সুন্দর একটা কৌশল আছে। দেখুন, ইনফ্যালিবল শব্দটার মধ্যেই ফল শব্দটা আছে। ফল মানে কি? ফল মানে তো পণে যাওয়া বা ভুল করা। ঠিক। তো ইনফলেবল মানে যা ফল করে না, অর্থাৎ যা ভুল করে না। বাহ! এইভাবে ভাবলে তো আর ভুল হওয়ার কোনো সুযোগই নেই। একদম। পরীক্ষায় ভুল হবে না। দারুণ! তাহলে এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় শব্দে, নাম্বার 2। নাম্বার 2, এর বাংলা অর্থ হল এমন একজন ব্যক্তি যে নারী জাতিকে অপছন্দ বা ঘৃণা করে। ওহ, নারী বিদ্বেষী। শব্দটা কি? মিসোজাইনিস্ট। মিসওজাইনিস্ট। আবার বলছি, মিসোজাইনিস্ট। মিসোজাইনিস্ট। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, his misogynist comments made everyone angry. মানে, তার নারী বিদ্বেষী মন্তব্য সবাইকে রাগিয়ে দিয়েছিল। ঠিক তাই। এটা মনে রাখার উপায় কি? এর জন্য আমাদের শব্দটাকে ভাঙতে হবে। মিসো শব্দের অর্থ হল ঘৃণা, আচ্ছা, মিসো মানে ঘৃণা। আর গাইনেস্ট এসছে গাইনে থেকে, যার মানে নারী, যেমন গাইনেকোলজিস্ট। ও আচ্ছা, তাহলে দুটো মিলিয়েই হচ্ছে নারী বিদ্বেষী। একদম। আর বলে রাখি, এসএসসি, রেল, ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় এই শব্দটা কিন্তু খুব কমন। এটা তো মাথায় রাখতেই হবে। বেশ, এবার নাম্বার 3। নাম্বার 3। এমন একজন ধনী ব্যক্তি যিনি দরিদ্র এবং অভাবী মানুষদের সাহায্য করেন, বিশেষ করে অর্থদানের মাধ্যমে, মানে মানবহিতৈষী। ফিলান্থ্রোপিস্ট, তাই তো? একদম, ফিলান্থ্রোপিস্ট। ফিল অ্যান্থ্রোপিস্ট। আবার বলছি, ফিলান্থ্রোপিস্ট। এটার একটা উদাহরণ কি হতে পারে? ইংলিশে আমরা বলতে পারি, হি ইজ এ ওয়েল নোন ফিলান্থ্রোপিস্ট হু ডোনেটেড মিলিয়ন্স। অর্থাৎ তিনি একজন পরিচিত মানবহিতৈষী যিনি লক্ষ লক্ষ টাকা দান করেছেন। হ্যাঁ, আর এটা মনে রাখার কৌশলটাও আগেরটার মতোই সহজ। কিভাবে? এখানে ফিল শব্দের অর্থ হলো ভালোবাসা, ফিল মানে ভালোবাসা। আর অ্যান্থ্রোপোস মানে হলো মানব জাতি। তাই ফিলান্থ্রোপিস্ট মানে যে মানব জাতিকে ভালোবাসে। কি দারুণ! একটা শব্দ শিখতে গিয়ে আরও দুটো নতুন শব্দের মানে জানা হয়ে গেল। ঠিক। এবার নাম্বার 4। নাম্বার 4। এটা আগেরটা ঠিক উল্টো। এমন ব্যক্তি যে অন্য মানুষকে ঘৃণা করে এবং এড়িয়ে চলে, মানে মানব বিদ্বেষী। ও, মিসঅ্যানথ্রোপ। একদম ঠিক। মিসঅ্যানথ্রোপ। মিস অ্যানথ্রোপ। আবার বলছি, মিসঅ্যানথ্রোপ। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, দি ওল্ড ম্যান ওয়াজ আ মিসঅ্যানথ্রোপ হু লিভড অ্যালোন। মানে বৃদ্ধ লোকটি একজন মানব বিদ্বেষী ছিলেন যিনি একা থাকতেন। হ্যাঁ, আর এটার মেমনেক তো আমরা আগেই আলোচনা করে ফেলেছি। মিসো মানে কি? ঘৃণা, আর অ্যানথ্রোপ মানে মানব জাতি। সুতরাং মিসঅ্যানথ্রোপ মানে মানববিদ্বেষী। ফিলান্থ্রোপিস্টের ঠিক বিপরীত। খুব সুপরিষ্কার। এবার নাম্বার 5। নাম্বার 5। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, বিউরোক্রেসি। আমলাতন্ত্র। এর অর্থটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। বিউরোক্রেসি হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে নির্বাচিত নন এমন বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা দেশ পরিচালনা করেন। আচ্ছা, উচ্চারণটা আরেকবার বলবেন? অবশ্যই। বিউরোক্রেসি। 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 এটার উদাহরণ তো আমাদের চারপাশে অনেক। ঠিক। যেমন, ইটস ডিফিকাল্ট টু গেট এনিথিং ডান কুইকলি বিকজ অফ দ্য বিউরোক্রেসি। মানে আমলাতন্ত্রের কারণে কোনো কাজ দ্রুত করা কঠিন। এটা তো একদম সত্যি কথা। হ্যাঁ, তা তো বটে। এটা মনে রাখার কৌশলটা কি? ব্যুরো মানে হলো অফিস বা দফতর, আর ক্রেসি মানে শাসন। তাহলে বিউরোক্রাসি মানে হল দফতরের শাসন। একদম, বা আমলাতন্ত্র। পরীক্ষার জন্য কিন্তু এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। এবার নাম্বার 6। নাম্বার 6। ক্যানিবল। এর মানে হল যে ব্যক্তি মানুষের মাংস খায়, মানে নরখাদক। হ্যাঁ,
শব্দটা হলো ক্যানিবল। ক্যানিবল, ক্যানিবল। একটা উদাহরণ শুনি। The story was about a tribe of cannibals. গল্পটা ছিল এক নরখাদক উপজাতিকে নিয়ে। ঠিক। এটা মনে রাখার জন্য কি কোনো মজার উপায় আছে? একটা অদ্ভুত উপায় ভাবা যেতে পারে শুধু মনে রাখার জন্য। বলুন। ভাবা যেতে পারে যে ক্যানিবলরা ক্যান বা টিনবন্দি মানুষের মাংস খায়। এটা কিন্তু শুধু মনে রাখার একটা কৌশল। হা, এটা মনে থাকবে। বেশ, এবার নাম্বার 7। নাম্বার 7, ক্লস্ট্রোফোবিয়া। এটা একটা ভয়ের নাম, তাই না? হ্যাঁ। একটি ছোট বদ্ধ জায়গা থাকার চরম ভয়। উচ্চারণটা কি হবে? ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া। আবার বলছি, ক্লস্ট্রোফোবিয়া। একটা উদাহরণ দেয়া যাক। যেমন, he suffers from claustrophobia, so he avoids elevators. মানে তার ক্লস্ট্রোফোবিয়া আছে, তাই সে লিফট এড়িয়ে চলে। একদম। এটা মনে রাখার উপায় কি? ফোবিয়া মানে তো আমরা জানি ভয়। হ্যাঁ। আর ক্লস্ট্রো শব্দটা ক্লোজ বা বন্ধর কাছাকাছি শোনায়। সুতরাং ক্লস্ট্রোফোবিয়া মানে বন্ধ জায়গার ভয়। খুব সহজ। এবার নাম্বার 8। নাম্বার 8, ইগোইস্ট। অহংবাদী, যে নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করে। এবং নিজের সম্পর্কে খুব বেশি কথা বলে। হ্যাঁ, ইগোইস্ট, ইগোইস্ট, ইগোইস্ট। উদাহরণ? He is such an egoist, he only talks about himself. সে এত অহংকারী, সে শুধু নিজের কথা বলে। ঠিক, আর এটা মনে রাখা তো খুবই সহজ। হ্যাঁ, ইগো শব্দের অর্থই তো অহং, তাই ইগোইস্ট মানে অহংকারী ব্যক্তি। একদম। এবার নাম্বার 9। নাম্বার 9, এলিজি। এলিজি মানে শোকগাথা। হ্যাঁ, একটি কবিতা বা গান যা দুঃখ প্রকাশ করে, বিশেষ করে কোনো মৃত ব্যক্তির জন্য। শব্দটার উচ্চারণ হল এলিজি, LAG, এলিজি। একটা উদাহরণ শুনি। The poet wrote an elegy on the death of his friend. কবি তার বন্ধুর মৃত্যুতে একটি শোকগাথা লিখেছিলেন। ঠিক। এটার মেমোনিকটা বেশ মজার হতে পারে। হ্যাঁ, এলিজি শব্দটা শুনলে লেজে মনে হয়। আচ্ছা। তো ভাবুন, কারো পা বা লেগ জ্বলে গেলে, মানে মৃত্যু হলে যে দুঃখ হয়, সেটাই এলার্জি। এটা অদ্ভুত, কিন্তু কার্যকর। মনে থাকবে। হ্যাঁ। বেশ, এবার আমরা তালিকার মাঝখানে চলে এসেছি। নাম্বার 10। নাম্বার 10, এপিলগ। এপিলগ। এপিলগ মানে উপসংহার। হ্যাঁ, কোনো নাটক, বই বা সিনেমার শেষে একটি বক্তৃতা যা গল্পের উপসংহার টানে। এপিলগ। একটা উদাহরণ দিন। The epilogue explained what happened to the characters years later. উপসংহারটি ব্যাখ্যা করে যে চরিত্রগুলোর সাথে অনেক বছর পরে কি ঘটেছিল। ঠিক। আর এটা মনে রাখার উপায় হল, এপি মানে পরে এবং লোগ মানে কথা বা বক্তব্য। তাহলে এপিলগ মানে শেষের কথা বা উপসংহার। একদম। এর উল্টোটা হল প্রোলগ, মানে প্রারম্ভিক কথা। দারুণ। এবার নাম্বার 11। নাম্বার 11, এপিটাফ। এপিটাফ মানে সমাধিলিপি। হ্যাঁ, সমাধির ওপর খোদাই করা লেখা। এপিটাফ। এপিটাফ। একটা উদাহরণ শুনি। His epitaph read, a true friend. তার সমাধিলিপিতে লেখা ছিল, একজন সত্যিকারের বন্ধু। হ্যাঁ, এটা মনে রাখার জন্য এপিটাফ শব্দটির শেষের ট্যাফ অংশটা খেয়াল করুন। ট্যাফ। এটা বাংলা সমাধি বা ইংরেজি টুম্ব এর মতো শোনায়। তাই এপিটাফ হল সমাধির ওপরের লেখা। বাহ, খুব ভালো কৌশল। এবার নাম্বার 12। নাম্বার 12, ফ্যাস্টিডিয়াস। খুঁতখুঁতে। হ্যাঁ, এমন ব্যক্তি যিনি প্রতিটি বিবরণ সঠিক কিনা সে বিষয়ে খুব সতর্ক থাকেন। উচ্চারণটা কি হবে? ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস। একটা উদাহরণ। She is very fastidious about her work. সে তার কাজ নিয়ে খুব খুঁতখুঁতে। ঠিক। এটা মনে রাখার জন্য ভাবা যেতে পারে যে খুব ফাস্ট বা দ্রুত সব টাইডি বা পরিষ্কার করে। সে ফ্যাস্টিডিয়াস, কারণ সে সামান্য ময়লাও সহ্য করতে পারে না। একদম। বেশ, নাম্বার 13। নাম্বার 13, ইনএভিটেবল। অনিবার্য, যা এড়ানো বা প্রতিরোধ করা যায় না। ঠিক, ইনএভিটেবল, ইনএভিটেবল, ইনএভিটেবল। এটার একটা উদাহরণ হল, চেঞ্জ ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। যার মানে পরিবর্তন জীবনের একটি অনিবার্য অংশ। এটা মনে রাখার কোনো উপায় আছে? হ্যাঁ, এভিটেবল মানে হলো যা অ্যাভয়েড করা যায় বা এড়ানো যায়। তার আগে ইন বসেছে, মানে যা অ্যাভয়েড করা যায় না। ঠিক তাই, অর্থাৎ অনিবার্য। এটা কিন্তু খুব কমন একটা শব্দ। মনে থাকবে। এবার নাম্বার 14। নাম্বার 14, অলিগার্কি।
গোষ্ঠীতন্ত্র বা কুলীনতন্ত্র। হ্যাঁ, এমন এক শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা শুধুমাত্র একটি ছোট গোষ্ঠীর হাতে থাকে। উচ্চারণটা হলো অলিগার্কি, অলিগার্কি, অলিগার্কি। একটা উদাহরণ দেওয়া যাক। সুতরাং অলিগাছি মানে অল্প কিছু লোকের শাসন। খুব সহজ। এবার নাম্বার 15, নাম্বার 15, অপটিমিস্ট। আশাবাদী। হ্যাঁ, এমন ব্যক্তি যিনি সর্বদা ভালো কিছু ঘটার বা সফল হওয়ার আশা করেন। অপটিমিস্ট, অপটিমিস্ট, অপটিমিস্ট। একটা উদাহরণ হলো, ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস শি রিমেইনস অ্যান অপটিমিস্ট। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সে একজন আশাবাদী। এটা মনে রাখা তো খুব সহজ। হ্যাঁ, অপটিমিস্ট শব্দটি অপটিমাল বা অপটিমাম থেকে এসেছে, যার অর্থ সেরা বা সবচেয়ে ভালো। যে সবসময় সেরাটা আশা করে সেই অপটিমিস্ট। এর উল্টোটা তো পেসিমিস্ট। একদম হতাশাবাদী। আচ্ছা, এবার নাম্বার 16, নাম্বার 16, প্যানাসিয়া। সর্বরোগাহর ঔষধ বা রামবান। ঠিক, এমন কিছু যা একটি নির্দিষ্ট পরিস্থিতির সমস্ত সমস্যা সমাধান করবে। প্যানাসিয়া, প্যানাসিয়া, প্যানাসিয়া। একটা উদাহরণ দিন। Education is often seen as a panacea for social problems. শিক্ষাকে প্রায়শই সামাজিক সমস্যার রামবাণ হিসেবে দেখা হয়। ঠিক। এটা মনে রাখার জন্য প্যান শব্দটা খেয়াল করুন। প্যান মানে সব বা অল, যেমন প্যান ইন্ডিয়া। আচ্ছা, আর আসিয়া এখানে ক্ষয় বা আরোগ্যের মতো। সুতরাং প্যানাসিয়া মানে যা সব কিছু নিরাময় করে। দারুণ। এবার নাম্বার 17, নাম্বার 17, অলট্রুইস্ট। পরোপকারী। হ্যাঁ, এমন ব্যক্তি যিনি মানুষের মঙ্গল বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করেন। অলট্রুইস্ট, অলট্রুইস্ট, অলট্রুইস্ট। উদাহরণ? An altruist always thinks about others before himself. একজন পরোপকারী ব্যক্তি নিজের আগে সবসময় অন্যের কথা ভাবেন। ঠিক। এটা মনে রাখার কৌশলটা কি? অলট্রুইস্ট শব্দটা অল এবং ট্রু দিয়ে মনে রাখা যায়। যে সবার জন্য সত্যি সত্যি বা ট্রু ভালো কাজ করে, সেই অলট্রুইস্ট। একদম। এবার নাম্বার 18, নাম্বার 18, অ্যারিস্টোক্রেসি। অভিজাততন্ত্র। হ্যাঁ, অভিজাতদের দ্বারা শাসন। অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি। একটা উদাহরণ দিন। The French Revolution aimed to end the aristocracy. ফরাসি বিপ্লবের লক্ষ্য ছিল অভিজাততন্ত্রের অবসান ঘটানো। ঠিক। আর মেমোনিকটা হলো, অ্যারিস্টো মানে সেরা বা অভিজাত, আর ক্রেসি মানে তো আমরা আগেই জেনেছি। শাসন। তাহলে অ্যারিস্টোক্রেসি মানে অভিজাতদের শাসন। ঠিক ধরেছেন। এবার নাম্বার 19, নাম্বার 19, এইথেস্ট। নাস্তিক। হ্যাঁ, এমন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এইথিস্ট, এথিস্ট, এথিস্ট। একটা উদাহরণ দিন। He is an atheist and doesn't believe in God. সে একজন নাস্তিক এবং ঈশ্বরে বিশ্বাস করে না। এটা মনে রাখা খুব সহজ। থিস্ট মানে আস্তিক বা যে ঈশ্বরে বিশ্বাস করে। তার আগে এ যোগ করলে অর্থটা উল্টো হয়ে যায়। একদম। তাই এইথিস্ট মানে নাস্তিক। বেশ, এবার আমাদের আজকের শেষ শব্দ, নাম্বার 20, নাম্বার 20, ক্যালিগ্রাফি। সুলিখা, মানে সুন্দর হস্তাক্ষর। হ্যাঁ, বিশেষ কলম বা ব্রাশ দিয়ে করা সুন্দর হস্তাক্ষর। ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি। এটার উদাহরণ হল, শি ইজ লার্নিং ক্যালিগ্রাফি টু ইমপ্রুভ হার হ্যান্ডরাইটিং। সে তার হাতের লেখা উন্নত করার জন্য ক্যালিগ্রাফি শিখছে। এটা মনে রাখার উপায়। কলি এসেছে কলস থেকে, যার অর্থ সুন্দর, আর গ্রাফি মানে লেখা। তাহলে ক্যালিগ্রাফি মানে সুন্দর লেখা। ঠিক তাই। আজকের 21 ওয়ার্ড সাবস্টিটিউশন এখানেই শেষ। আশা করি কৌশলগুলো সবার কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করো। প্রতিদিন এমন স্মার্ট ট্রিক দিয়ে পড়াশোনা করতে জ্যামপ্রেপ বাংলার সঙ্গে থাকো। সবার জন্য শুভকামনা।